রাষ্ট্রীয় ইয়ে থেকে আমরা যে কালকে বিভাগীয় কমিশনার ছিল, জেলা প্রশাসক ছিল, এবং ওনারা চাচ্ছিল অনেক জায়গা থেকে ইয়াসে বিশ্ববিদ্যালয় যদি শাটডাউন করে দেওয়া বেটার হবে মনে করতেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার পক্ষে না, কারণ আমাদের ছাত্রছাত্রী হুট করে গত জুলাই বিপ্লবে ছাত্রছাত্রীদের হল ভ্যাকেন্ট করার নির্দেশ দেওয়া ছিল। সেই পরিস্থিতি হয়তো আমাদের একটা সংঘর্ষের মধ্যে আমাদের অনেক ছাত্র আহত হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি আমরা কর্তৃপক্ষ এখনো ফিল করছি না। যদি রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে কোনো নির্দেশ দেয়, আমরা হয়তো আজকে সিন্ডিকেট মিটিংয়ে সেই সিদ্ধান্ত নিতে হতে পারে। বাট আপাতত আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ করার পক্ষে না। আপনারা জানেন চাকসু নির্বাচন একটা তফসিল ঘোষণা করা হয়েছে, আজকে বোধহয় একটা খসড়া ভোটার তালিকা গতকালকে প্রকাশ করা হয়েছে, এবং সেটা আগামী 4 তারিখ সেটা চূড়ান্ত করার কথা, 2-3 দিন সময় দিয়ে। তাহলে এই জন্য এই বছর যদি আমরা চাকসু নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়, তাইলে এটাও বিশ্ববিদ্যালয়ের জন্য একটা আমরা সেটাও অবজার্ভ করতেছি, ওয়াচ করতেছি, সেটাও আমরা খবর নিচ্ছি। এটা নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম পরিকল্পনা বানচাল করে নির্বাচন হতে না দেওয়া একটা পক্ষ চাইতেও পারে, সেটার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সজাগ আছে। ক্যাম্পাসে যে অনেক আপনারা জানেন, ক্যাম্পাসে যে যানবাহন স্থানীয়দের রিক্সা বা যেগুলো চলাচল করে, ওখানেও একটা বাসা ভাড়ার একটা আমাদের একটা নিয়ম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে। এটা নিয়ে ছাত্রদের সাথে মাঝে মাঝে ঝামেলা হয়, এটাও আবার সুনির্দিষ্টভাবে এটা মেনটেন করা। ইভেন খাবারের তালিকা, খাবারের মূল্য নির্ধারণ, এটা নিয়েও কালকে আলোচনা হয়েছে, যেগুলো নিয়ে স্থানীয়দের সাথে ছাত্রছাত্রীদের প্রায় সময় ছোটোখাটো তর্ক বিতর্ক শুরু, যেটা পরে সংঘাতের রূপ নেয়। এগুলো নিয়ে কালকে বিস্তারিত আলোচনা হয়েছে আর কি। এবং যৌথ বাহিনী যারা কাজ করছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করছে সরকারের কাছে যাতে যৌথ বাহিনী বা সার্বক্ষণিকভাবে থাকে, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি ছাড়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন বুঝতে পারবো যে আমরা স্বাভাবিক অবস্থায় আছি, যৌথ বাহিনী না থাকলেও কাজ না করলেও আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আসলে তখন আমরা জানাবো যে আপনারা এখান থেকে সরে যেতে পারেন। বাট আদালত সরকারের কাছে অনুরোধ করেছে কর্তৃপক্ষ যাতে সেনাবাহিনীর যে টহল বা র্যাবের যে টহল, সেটা যাতে বজায় থাকে, ততক্ষণ না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনাদেরকে ছাড়পত্র না দেয় আর কি।